যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদী সাহেব অনুমতি দিলে আসবে, মোদী সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদীর গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকদেরকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদীর গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এখানে জামাত ইসলামের বিষয় না, এলডিপির বিষয় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এই প্রথমবার আমরা সুযোগ পেয়েছি। আমিও জামাতে যোগ দিই নাই, জামাত এলডিপিতে যোগ দেয় নাই। আমরা কয়েকটা দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী শক্তি একত্র হয়েছি কতগুলি কর্মসূচি হাতে নিয়ে। এই কর্মসূচিগুলি কি? এই কর্মসূচি হচ্ছে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠা করব, টেন্ডারবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, ঋণ খেলাপিদের জেলে আবদ্ধ করে তাদের থেকে ঋণগুলি পরিশোধ করার ব্যবস্থা করব। যেটা সাউথ আরবিয়া করেছিল, সবাইকে হোটেলে আবদ্ধ করে তাদেরকে টাকা উদ্ধার করেছিল। আমাদেরকে সেই ব্যবস্থা নিতে হবে। কোনো কামেও ছাড় দেওয়া যাবে না। তাদের বাপের টাকা না, এগুলো হলো জনগণের টাকা। জনগণের টাকা খাবে আর আমরা বসে বসে তামাশা দেখবো, এটা হবে না। এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। 87 বছর পর আমি তাহের সাহেবের ডাকে এগিয়ে আসছি বাংলাদেশের জনগণকে বলার জন্য, নিজের পায়ে নিজে তুলে মারবেন না, দেশটাকে বাঁচান। আমরা বুড়া হয়েছি, কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের 1400 ছেলে আত্মাহুতি দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আপনাদের এলাকার 17 জন ছেলেকে হত্যা করা হয়েছে। তাদের রক্ত কি এমনি দিতে যাবে? আমি আবারই বলবো, এখানে 11 লক্ষ ভোটের বিষয় না, এটা হলো বাংলাদেশের অস্তিত্বের বিষয়। মোদীর গোলামদেরকে আপনারা ভোট দিয়ে দেশটাকে দিল্লির কাছে বিক্রি করতে পারেন না। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবেন, তাহলে একটা দায়বদ্ধতা থাকবে। তাহের সাহেব অত্যন্ত উপযুক্ত লোক, ওনাকে দীর্ঘদিন থেকে আমি চিনি। আপনাদের স্বপ্রণোদিত হয়ে উনি কেন ভোট চাইবেন? আপনাদের দায়িত্ব হল ওনাকে ভোট দেওয়া। কারণ ভালো জিনিস এমনি পাওয়া যায় না, ভালো জিনিস ফুটপাতে বিক্রি হয় না। ভালো জিনিস খাওয়ার জন্য পয়সা খরচ করতে হয়, ভালো জায়গায় যেতে হয়। তাহের সাহেবের মতো একটা লোক যেখানে বাংলাদেশের পুরা এলাকাতে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি আপনাদের জন্য কম গৌরবের বিষয়? আপনারা ঘরে ঘরে যাবেন, প্রত্যেকে আব্দুল্লাহ তাহের মতো অবস্থান নিয়ে সবাইকে বলবেন, শুধু জিতাতে হবে না, বিপুল ভোটে তাকে জিতাতে হবে, তাহলে তাকে সম্মানিত করা হবে। বাকি হলো